বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েও ক্ষমতার লোভ পাশ কাটিয়ে মাত্র 5 মাসের মাথায় মন্ত্রিত্ব ছেড়ে আসা একমাত্র রাজনীতিবিদের নাম সোহেল তাজ। শুনতে আশ্চর্যজনক মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের সঙ্গে। এমনকি যে মানুষটা রক্তে প্রবাহিত হচ্ছে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনা, সে মানুষটাকেও একটা সময় হুমকি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমনই এক দাবি করেছেন বেশ অনেক বছর আগে রাজনীতিতে নিষ্ক্রিয় হওয়া সোহেল তাজ। তবে সাম্প্রতিক সময়ে যখন স্বৈরাচারী হাসিনার পতন ঘটে, তারপর একযোগে ভাঙচুরের কবলে পড়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য। তারপর থেকেই রাজনীতির মাঠে দেখতে পাওয়া যায় সোহেল তাজকে। কিন্তু একটা সময় আওয়ামী লীগের রাজনীতি করলেও কেন শেখ হাসিনার কাছ থেকে হুমকি পেয়েছেন এই নেতা? বাংলাদেশের রাজনীতিতে চলছে আমূল পরিবর্তন, যে পরিবর্তনের হাত ধরে নানা সমীকরণ দেখা দিয়েছে দেশীয় রাজনীতিতে। একদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে রোডম্যাপ চাইছে রাজনৈতিক দলগুলো, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আগে রাষ্ট্র সংস্কার করতে চান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নির্বাচনে অংশ না নিতে যা যা করা প্রয়োজন সেসব করতে কথা হচ্ছে নানা মহলে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে দল হিসেবে আওয়ামী লীগের মুখপাত্র বলতে আর কেউ রইল না জানো। তবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে সম্প্রতি শোনা যাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় তাকেও দেখতে হয়েছে শেখ হাসিনার রক্তচক্ষু, যে কারণে মাত্র 5 মাসের মাথায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই রাজনীতিবিদ। প্রতিমন্ত্রী হবার পর 2009 সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার পদত্যাগের বিষয়ে মুখ খুলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত 14 সেপ্টেম্বর নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেসব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক সংসদ সদস্য। সোহেল তাজের দাবি, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। এ প্রসঙ্গে সোহেল তাজ আরো উল্লেখ করেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল। প্রথম টার্মে যখন নির্বাচিত হয় আওয়ামী লীগ, সেবার আমার দল মাত্র 58টা আসন পায়। বিরোধী দলের রাজনীতি করতে অনেক জুলুম সহ্য করতে হয়েছে। সে সময় আন্দোলনে মিটিং মিছিলে সক্রিয় ছিলাম। দলে আমার উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয় মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম বলে দাবি তাজউদ্দিন পুত্র। এছাড়াও মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজের দাবি, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে কারণে সে সময় আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্র চলে যায়। পরে সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি তাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি জানালেন না, তোমাকে থাকতে হবে। তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক। কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। এ বিষয়ে সোহেল তাজের দাবি, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম। এটার মানে কি? প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয় ছিল। আর এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি বলে নিজের বক্তব্যে জানান সোহেল তাজ। পদত্যাগের পর আর কখনো শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা জানতে চাইলে সোহেল তাজ বলেন, আমি 3 দফা নিয়ে একটি আন্দোলন করেছি। 23 নভেম্বর জাতীয় 4 নেতার হত্যার বিচারের দাবিতে, যে বিচার আমরা আজও পাইনি। আমি দাবি করেছিলাম জাতীয় 4 নেতার হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। আমি কি খুব বেশি চেয়েছিলাম? শেষবার শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে 2023 সালের 23 নভেম্বর। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম সেদিন। তিনি রাত 12টার দিকে আমাকে ভেতরে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আমার অনেক তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় 4 নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন। সেগুলো আমি বলতে চাই না, যে শুনে আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাত পেয়েছিলাম। তার কাছ থেকে জাতীয় 4 নেতা সম্পর্কে এমন মন্তব্য আশা করিনি বলে দাবি করেন তাজউদ্দিন পুত্র। আর এসব কারণেই মূলত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিতে দুবার দ্বিধা করেননি সোহেল তাজ।